আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় মৃত্যু ফাঁদ এখন গাজা। ইসরায়েলের বর্বরতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে গিয়ে প্রাণ দিতে হয়েছে 2 শতাধিক গণমাধ্যম কর্মীকে। অনেকে করা হয়েছে গ্রেফতারও। সবশেষ রোববার আইডিএফ এর বিমান হামলায় আল জাজিরার 5 গণমাধ্যম কর্মী নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। গাজায় এখন সত্য প্রকাশের লড়াইটা জীবনের চেয়েও দামি। ইসরায়েলি নারকীয় তাণ্ডবের চিত্র বিশ্বের সামনে তুলে ধরাই কাল হলো আল জাজিরার 5 গণমাধ্যম কর্মীর। রোববার গাজা সিটিতে আল শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন বিশিষ্ট প্রতিবেদক আনাস আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোমেন আলিওয়া। এত প্রাণ গেলেও হত্যার পক্ষে সাফাই দিতে গিয়ে আনাসকে হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। তবে এবারই প্রথম নয়। গাজার সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে বহু গণমাধ্যম কর্মীকে। আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের তথ্য অনুযায়ী 2023 সালে আগ্রাসন শুরুর পর থেকে 186 গণমাধ্যম কর্মীর প্রাণ গেছে। এই সময়কালকে সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিযোগ, হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো সুস্পষ্টভাবে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে গাজার বাস্তব চিত্র যেন বিশ্ববাসীর কাছে না পৌঁছায়, সেজন্যই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই নারকীয় হামলা চালানো হচ্ছে, যা যুদ্ধ অপরাধের শামিল। আফরিন মৌ, নিউজ 24। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। সোমবার দিল্লিতে লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিলে নামে অল ইন্ডিয়া জোট। এ সময় পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের ঘটে সংঘর্ষের ঘটনা। এবার প্রশ্নবিদ্ধ মোদির মসনদ। ভারতের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ও 2024 সালে লোকসভা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে অল ইন্ডিয়া জোটের নেতাকর্মীরা। সোমবার সকালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির স্লোগান দিতে শুরু করেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে পুলিশের। भारतीय जनता पार्टी के निर्देश से चल रहा है, ना कि उस ऑब्जेक्टिव से जिसके लिए उसको गठित किया गया था। এ সময় আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে। বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এছাড়া SIR এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে 65 লাখ নাম বাদ পড়েছে। বিহারের ভোট চলতি বছরের শেষে, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ুতেও বিধানসভা ভোট। এ অবস্থায় স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছে বিরোধীরা, যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে এবার ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামাবাদের পাশে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। এদিকে পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছে ভারত। পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিঁদুর এবং পরবর্তী 2 দেশের সংঘাতের পর 2 মাসে এ নিয়ে 2 বার যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেখান থেকে পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ভারতকেও। 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন তিনি।
নিজেদের সাথে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন তিনি। মনে করিয়ে দিলেন তারা পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তান থেকে নয়, হুঁশিয়ারি এলো যুক্তরাষ্ট্র থেকে। আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। আইএসপিআর জানিয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের পাশাপাশি প্রবাসী পাকিস্তানিদের সাথেও মতবিনিময় করেছেন মনির। এ সময় পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদ দমনে একসাথে কাজ করার বার্তা দেন মার্কিন কর্মকর্তারা। পর্যবেক্ষকদের মতে মার্কিন মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এমন পরমাণু হুমকির নজির যথেষ্ট বিরল। এদিকে ভারতকে এড়িয়ে ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন ট্রাম্পও। এমন অবস্থায় পাক সেনার এমন হুঙ্কার ভূ রাজনীতিতে বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্যকে পাকিস্তানের চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে। মুনিরের এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেছেন ভারতের কূটনৈতিক মহল। মাসুদ রানা, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে তৈরি হয়েছে শান্তির আশা। এর মধ্যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে ত্রিপাক্ষিক বৈঠকের আগ্রহ দেখালেও ভূখণ্ড ছাড়ার প্রশ্নে অনড় ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন। এমন উত্তেজনার মাঝে জাপোরিঝিয়ায় নতুন রুশ হামলায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী 15 আগস্ট আলাস্কায় বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন, যা থেকে একটি শান্তি চুক্তি আসবে বলেই করা হচ্ছে প্রত্যাশা। এরই মধ্যে রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, যুক্তরাষ্ট্র একটি ত্রিপাক্ষিক বৈঠকের চেষ্টা করছে, যেখানে অন্তর্ভুক্ত করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও। তবে ভূখণ্ড বিনিময়ের যে কোনো ইঙ্গিতের তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলো ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, ইউক্রেনকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রেসিডেন্ট জেলেনস্কিও নিজ দেশের ভূখণ্ড ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে জাপোরিঝিয়ায় নতুন করে রুশ হামলায় হতাহতের ঘটনায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। নিবির আমিন, নিউজ 24। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেসি প্রদেশে 6.1 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় কম্পন। এ সময় ইস্তাম্বুল, বালিকেসি প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চল কেঁপে ওঠে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন ও 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালে 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।